অনেক দূরের এক স্থানে একটা গভীর রহস্যময় জঙ্গল ছিল। সেই জঙ্গলটা সাধারণ জঙ্গল ছিল না। সেখানে গাছগুলো ছিল অস্বাভাবিক উঁচু, পাতাগুলোতে ঝিলমিল করত অদ্ভুত আলো। লোকজন বলতো ওই জঙ্গলে কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু এই জঙ্গলের ভেতরেই থাকত এক পরী। তার নাম ছিল আরারিয়া। আরারিয়া অন্য সব পরীর মতো ছিল না। সে মানুষের সামনে আসত না, সে গান গাইত না, সে হাসতও খুব কম। সে শুধু জঙ্গলকে রক্ষা করত। প্রতিদিন রাত নামলে সে নিঃশব্দে উড়ে বেড়াত গাছ থেকে গাছে। শুকিয়ে যাওয়া ফুলে সে স্পর্শ করলে ফুল আবার ফুটে উঠত। কোনো আহত পশু হলে সে তার ডানার আলো দিয়ে তাকে সুস্থ করে তুলত। একদিন জঙ্গলের ধারে এক রাজপুত্র এসে দাঁড়াল। তার নাম ছিল আরাব। সে পথ ভুলে জঙ্গলে ঢুকে পড়েছিল। কেউ আছো? কেউ কি আমাকে শুনতে পাচ্ছ? দূর থেকে আরারিয়া রাজপুত্রের কণ্ঠ শুনতে পেল। সে প্রথমে দ্বিধায় পড়ে গেল, কারণ মানুষের কাছে গেলে তার শক্তি কমে যায়। কিন্তু রাজপুত্রের দিশেহারা কণ্ঠে তার হৃদয় ছুঁয়ে গেল। আরারিয়া ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। তুমি কে? আমি এই জঙ্গলের রক্ষক। আমি পথ হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে এখান থেকে বাইরে বের হওয়ার সঠিক পথ দেখাতে পারবে? হ্যাঁ, অবশ্যই, আমাকে অনুসরণ করো। তারা দুজন জঙ্গলের গভীরে হাঁটতে লাগল। পথে পথে অদ্ভুত সব দৃশ্য, জলজলে ফুল, নদীর উপর ভাসমান আলো। আরাব সব কিছু দেখে উপভোগ করছিল। কিন্তু জঙ্গলের ভেতরে ছিল এক অন্ধকার শক্তি, একটা ছায়া যে অনেক বছর ধরে আরারিয়ার শক্তি নিতে চাইছিল। সে বুঝতে পারল আরারিয়া এখন দুর্বল, কারণ সে একজন মানুষের কাছে আছে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। ঠান্ডা বাতাস, ভয়ঙ্কর কণ্ঠ। আরারিয়া বুঝে গেল এটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অবশেষে তুমি তোমার দুর্বলতা দেখালে। তুমি সবসময় অন্যদের বাঁচাও। আজ আমি তোমাকে সাহায্য করব। আমি বিশ্বাস করি তুমি পারবে। তাদের মধ্যে যুদ্ধ হল এবং রাজপুত্র জয়ী হল। আরারিয়া অবাক হয়ে গেল। হে অপরূপা নারী, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি এই প্রস্তাবে রাজি আছো? আমি তোমার এই প্রস্তাব স্বীকার করছি রাজকুমার, কারণ যে পুরুষ আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারে সে আমার জীবনসঙ্গী হিসেবে উপযুক্ত।